আমার খুবই হাসি পাচ্ছে যে হুজুরদের মাঝে কেন গন্ডগোল হচ্ছে। দুইজন হুজুর, একজন হচ্ছে তাহির হুজুর আর একজন হচ্ছে আহমদুল্লাহ হুজুর। এই দুই হুজুরের মাঝে সোশ্যাল মিডিয়াতে ঝগড়া ছড়িয়ে গেছে একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বিষয়টি নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন হুজুর বলতেছে যে 40 বছর পরে গিয়ে নবুয়ত প্রাপ্ত হয়েছে, আর আরেকজন হুজুর বলতেছে যে না, তিনি নবুয়ত প্রাপ্তি হওয়ার পূর্ব থেকেই নবী ছিলেন এবং কি আদম সৃষ্টির পূর্বেই তাকে সৃষ্টি করা হয়েছে। এখন এই দুই হুজুরের মধ্যে কোন হুজুর সঠিক, সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি, আপনি বা পৃথিবীর কোনো হুজুর এটার কিন্তু সলিউশন দিতে পারবে না। এর জন্য আপনাকে সলিউশন নিতে হলে পবিত্র কোরআনের কাছে যেতে হবে। কিন্তু আমাদের মধ্যে সবচাইতে বেশি সমস্যা থাকে যে আমরা কোনো কিছু হলেই সবসময় আগে কোরআন ছেড়ে হাদিসের কাছে চলে যাই। যেমন এখানে আহমদুল্লাহ হুজুর বলতেছে যে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছে, তারপরে তিনি 23 বছরের জিন্দগি পেয়েছেন, যে 23 বছরের জিন্দগি হচ্ছে নবুয়ত প্রাপ্তর জীবন, এবং সেই অবস্থায় 40 বছর পরে গিয়ে তিনি নবী হয়েছে। আবার তাহির হুজুর বলতেছে না, 40 বছরের আগে থেকে তিনি নবী ছিল, নবী হিসেবে জন্মগ্রহণ করছে, এবং তার আগে যত নবী ছিল তাদেরও নবী তিনি ছিলেন, এবং আদমকে সৃষ্টির পূর্বে তাকে সৃষ্টি করা হয়েছে এবং তিনি তখন থেকে নবী ছিল। এবং তিনি আরো বলতেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবী নাকি কোনো কিছু সৃষ্টি হতো না। আরে ভাই, আপনারা দুজনে একটু থামেন। আপনাদের এই বিষয়গুলো বুঝতে হলে তো পবিত্র কোরআন থেকে বুঝতে হবে, আবেগ দিয়ে তো আর সবকিছু হবে না। তো দুইজনের মধ্যে একটা কমন দ্বন্দ্ব হচ্ছে দুইজনের আবেগ বেশি। এই তাহির হুজুরের বিশ্বাস হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি, আর আহমদুল্লাহ হুজুরের বিশ্বাস হচ্ছে যে না, তিনি নূরের তৈরি না, বরঞ্চ তিনি মাটির তৈরি, এবং পবিত্র কোরআনে কিন্তু এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। এখানে তাহির হুজুর না আহমদুল্লাহ হুজুর দুইজনের মধ্যে কে সঠিক বলতেছে, এটার সলিউশন পেতে হলে আপনাকে যেতে হবে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে আসমানে পৃথিবী 6 দিনে সৃষ্টি করছে, এবং এই 6 দিনে সৃষ্টি করার পূর্বে তার আরশ ছিল পানির উপরে। এবং তারপরে আল্লাহ তাআলা এই কাহিনীটা, যেটা আমি আসলে বলতে চাইতেছি, তারপরের ক্ষণে আল্লাহ তাআলা বলতেছে যে তাদের সাথে তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে। অর্থাৎ বোঝেন যে আমাদের এই পৃথিবী আসমান এই যেমন 6 দিনে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে, এবং তার পূর্বে আল্লাহ তাআলার সৃষ্টি ছিল। এখানে একটা খুব ভালো মতো পয়েন্ট যে আল্লাহ তাআলা এই পৃথিবী আসমান জমিন সবকিছু সৃষ্টির পূর্বে তার আরশ ছিল পানির উপরে, এবং তার পূর্বে তার সৃষ্টি ছিল, এবং তাদের সাথে আমাদের তুলনা করতে চাচ্ছে বলেই আমাদের সৃষ্টি করছে, অর্থাৎ আদমকে সৃষ্টি করছে প্রথম মানুষ হিসাবে। এখান থেকে বোঝা যায় যে আসমান জমিন 6 দিনে সৃষ্টি করার পরে আদমকে সৃষ্টি করা হয়েছে, এবং আদম সৃষ্টির পরে বাকি মানুষগুলো আসছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। এখন যদি আমরা বুঝে নেই যে আহমদুল্লাহ হুজুরের কথা যদি আমরা সত্য ধরে নেই যে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, তারপরে নবী হয়েছে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তাহির হুজুর বলতেছে না, তিনি নবী ছিলেন শুরু থেকেই, এবং হযরত আদমকে সৃষ্টি করার পূর্বেই তাকে সৃষ্টি করা হয়েছে। এখানে যদি আমরা আরেকটা বিষয় দেখি যে সূরা শুরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে আসমানের জমিনের মধ্যে তিনি মানব জাতি বা অন্যান্য জীবজন্তু ছড়িয়ে দিয়েছে, এবং আর আল্লাহ তাআলা শেষে বলতেছে যে তাদের সাথে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করে যে তাদের সাথে আমাদের আবার দেখা করাতে। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের এই মহাবিশ্বে অন্যান্য জায়গায় মানুষ এবং প্রাণীকুল আছে, এবং সূরা তালাকের 12 নম্বর আয়াতে কিন্তু এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে আরো 7টি পৃথিবী আছে। তার মানে বোঝা যাচ্ছে যে 6 দিনে আল্লাহ তাআলা যে মহাবিশ্ব সৃষ্টি করছে, এই 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করার এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মধ্যে আরো 7টি পৃথিবী আছে, এবং সূরা শুরার 29 নম্বর আয়াত অনুযায়ী এই মহাবিশ্বের অন্যান্য জায়গায় মানুষ আছে বা অন্যান্য জায়গায় প্রাণীকুল আছে, এবং আল্লাহ তাআলা বলতেছে যে সেখানেও তার হুকুম নির্দেশিত হয়। তার মানে মানুষের মতো সেখানে আল্লাহ তাআলার হুকুম নির্দেশিত হচ্ছে, এবং সেখানে মানুষজন বা তার যে সৃষ্টি আছে তারা তার হুকুম পালন করতেছে। বিষয়টি কিন্তু এই জায়গায় না, বিষয়টি হচ্ছে সূরা হুদের 7 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে যে তাদের সাথে তোমাদের পরীক্ষা করতে চান যে কে তোমাদের মধ্যে সবচাইতে ভালো কাজ করে। এই জন্যই কিন্তু তিনি 6 দিনে আমাদের এই পৃথিবী, এই আসমান এবং এই জমিন সৃষ্টি করছে। তাহলে বোঝা যাচ্ছে যে আসমান এবং পৃথিবী 6 দিনের সৃষ্টির পূর্বে, অর্থাৎ আল্লাহ তাআলার আরো সৃষ্টি ছিল, এই 6 দিনের সৃষ্টির পরেই কিন্তু আদমকে সৃষ্টি করা হয়েছে। যদি তাহির হুজুরের কথা এই জায়গায় আমরা ধরে নেই যে এই আসমান জমির সৃষ্টির পূর্বে নবী হিসাবে তিনি ছিলেন, তাহলে আল্লাহ তাআলা ওই যে মহাবিশ্বের কথা বলতেছে তাদের সাথে যে আমাদের পরীক্ষা করতে চাচ্ছে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে হবে বা হযরত আদমকে থাকতে হবে, তাহলেই কিন্তু তাহির হুজুরের কথা ঠিক এই সূরা হুদের 7 নম্বর অনুযায়ী। আর যদি সেইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকে, তাহলে কিন্তু তাহির হুজুরের কথা ঠিক নাই, কারণ 6 দিনে সৃষ্টি করার পরে প্রথম আদম সৃষ্টি করছে, তা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত। যদি ওই সূরা হুদের 7 নম্বর আয়াত অনুযায়ী সেই সময়ের পৃথিবীতে বা সেই সময়ের মহাবিশ্বে যদি আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে সেই সময় নবী হিসাবে রেখে দিত, এবং সেই সময় নবী হিসাবে এসে যদি সেখানকার মানুষ বা সেখানকার প্রাণীকুলের উপরে যদি আল্লাহ তাআলা নবুয়ত সৃষ্টি করতেন, তাহলে ঠিক আছে। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরে আছে সৃষ্টি হয়েছে,
এবং তিনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে এবং আহমদুল্লাহ হুজুরের কথা ঠিক আছে। এখন যদি আমরা আহমদুল্লাহ হুজুরের কথা ধরে নেই তাহলে আহমদুল্লাহ হুজুরের ঠিক আছে, কিন্তু তাহির হুজুরের কথা ধরে নিতে হলে সূরা হুদের 7 নম্বর আয়াত অনুযায়ী এই মহাবিশ্ব যেমন 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এই 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করার পূর্বে যে আল্লাহর অন্য মহাবিশ্ব ছিল, সেই মহাবিশ্বে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আদম আলাইহিস সালাম থাকে তাহলে তাহির হুজুরও ঠিক আছে। সুতরাং এই জায়গায় কিন্তু আমরা কেউই বলতে পারতেছি না যে আল্লাহ তাআলা আসলে সূরা হুদের 7 নম্বর আয়াত অনুযায়ী যেই মহাবিশ্বের মানুষের সাথে আমাদের তুলনা করতে চাইছে সেই জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিনা। এই আয়াতের যদি আমরা সুস্পষ্ট ব্যাখ্যা জানতে পারি বা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই বিষয়টি সলিউশন করতে পারবো। তাহলে এই তাহিরি হুজুর এবং আহমদুল্লাহ হুজুরের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সমাধান করতে পারবো। আমরা এখানে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে কোরআন থেকে যে কথাটি আসবে সেটি সত্য। কোরআনের সাথে যদি কোনো হাদিসের দ্বন্দ্ব থাকে বা কোরআনের সাথে যদি কোনো হাদিসের কথা না মিলে তাহলে সেটা হাদিসই না। সুতরাং আমাদের কোরআন দেখতে হবে। আমি সকল হুজুরদের আহ্বান জানাচ্ছি যে সূরা হুদের 7 নম্বর আয়াতের এই অংশটার সাথে আমাদের এই পৃথিবীর বিষয়গুলোকে মিলাক, যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে আমাদের পরীক্ষা করতে চান যে কে তোমাদের মধ্যে ভালো করে। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা 6 দিনে আমাদের আসমানে এই জমিনে এই পৃথিবী সৃষ্টি করছে। সুতরাং সূরা হুদের 7 নম্বর আয়াত নিয়ে গবেষণা করেন, সেখানে যদি মানুষ থাকে তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেখানে থাকতো তাহলে ঠিক আছে, তাহলে তাহিরি হুজুর ঠিক আছে। আর যদি সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকে তাহলে তাহিরি হুজুরের কথা ঠিক নাই।